হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলো। তো এটা হচ্ছে তোমাদের সাথে আর কি বলবো, রেসিপি শেয়ার করবো আর কি। রবিবার দিন যা হয়েছিল সেগুলোই একটু তোমাদেরকে হচ্ছে দেখাবো। তো এই দেখো, এখানে প্রথমেই নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, সাদা সর্ষে। তো এখানে 2 চামচ সাদা সর্ষে নিয়েছি, দেখো, দেখতেই পাচ্ছ। এই সর্ষেগুলো আর ধোবো না, তো পারলে কেউ যদি ধুয়ে নিতে পারো আরও ভালো। সাদা সর্ষে নিয়েছি, আর এই দিকে দেখো কালো সর্ষে নিয়ে নিচ্ছি। কালো সর্ষেটা পারলে একটু কম নিও, কারণ কালো সর্ষে অনেক সময় হচ্ছে তিতো হতে পারে, সেই জন্য কালো সর্ষে এখানে 1 চামচ নিয়েছি। তো তোমরা যদি চাও সর্ষেগুলোকে ধুয়েও নিতে পারো, ভিজিয়ে রাখতে পারো আর কি আধ ঘন্টা আগে, তো তারপরেও ইউজ করতে পারো। আমি আর ধুইনি। আর এই দিকে দেখো, এখানে হচ্ছে পোস্ত নিয়ে নিয়েছি। যে ওই পোস্তর 20 টাকার প্যাকেটগুলো হয়, ওই পোস্ত 1 প্যাকেট দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর এই যে ওই 20 টাকার ওই পোস্তর প্যাকেট দিয়ে দিয়েছি। কত গ্রাম থাকে আমি বলতে পারবো না, 20 টাকা দাম নিয়েছে এটা জানি। তো এবারে এইগুলো হচ্ছে তোমার আর কি পেস্ট করে নেবো। তো এই দেখো মিক্সিতে দিয়ে নিচ্ছি। হাতে তোমরা শিলনোড়ায় বাটতে পারলে আরও ভালো, কারণ মিক্সির থেকে শিলনোড়ায় বাটার টেস্ট অনেক বেশি ভালো হয়। আর মিক্সিতে তোমাকে বেশি পরিমাণে বাটতে হবে, শিলনোড়ায় তুমি অল্প হলেও বাটতে পারবে আর কি। এরপর দেখো একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, না হলে হচ্ছে সর্ষের তেতো ভাবটা আর কি যাবে না। আর এই দিকে দেখো কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। দীপসা খাবে বলে আমি এখানে হচ্ছে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে তোমার হচ্ছে ফাটিয়ে নিয়েছি আর কি। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তো এখানে জলের পরিমাণটার কোনো ব্যাপার নেই, তুমি হচ্ছে একটু বেশি হলেও অসুবিধে হবে না, তো জল তুমি একটু বেশিও দিতে পারো। আর এইদিকে দেখো চিংড়ি মাছগুলো যেহেতু একটু আমার ছিল, তাই একটু হালকা কালচে কালচে হয়ে গেছে। আর এই দেখো মিক্সিতে পেস্টটা করে নিচ্ছি, ওই যে সর্ষে পোস্তর পেস্টটা আর কি করে নেওয়া হচ্ছে মিক্সিতে। এই দেখো পেস্ট মোটামুটি হচ্ছে আমার হয়ে গেছে। আর একটু সামান্য জল দিয়ে আমি পেস্টটাকে আরেকবার হচ্ছে ভালো করে আর কি করে নেবো, মিহি করে। এই অল্প জিনিসের এই সমস্যা, তোমার পেস্ট হচ্ছে হতে খুব মিক্সিতে সমস্যা হয়। আর এইদিকে দেখো চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর ভালো করে চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিতে হবে, দেখতেই পাচ্ছ। খুব তাড়াতাড়ি চটজলদি একটা রান্না, তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে যেহেতু ডিমের ঝোল হবে, তার জন্য হচ্ছে পেঁয়াজ আদা রসুন একসাথে হচ্ছে পেস্ট করে নিয়েছি। এদিকে ডিম সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে 6খানা ডিম আছে, ডিমগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এরপর তোমার ডিমগুলোতে হচ্ছে নুন হলুদ মাখিয়ে ডিমগুলোকে ভেজে নেবো। তো আমি যেইভাবে তোমার এই রেসিপিটা করছি আর কি সর্ষে পোস্ত দিয়ে, তোমরা চাইলে, এখানে আমি চিংড়ি মাছ দিয়ে করবো, চিংড়ি মাছগুলোও নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ডিম দিয়েও চাইলে তোমরা করতে পারো একইভাবে, কোনো অসুবিধা হবে না, খুব সুন্দর টেস্ট হবে। একবার বাড়িতে ট্রাই করে দেখবে। এখানে চিংড়ি মাছগুলোকে ভালো করে হচ্ছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তোমরা কেউ চাইলে হচ্ছে সামান্য গুঁড়ো লঙ্কাও দিতে পারো। এইদিকে দেখো কড়াইতে তেল নেওয়া হয়ে গেছে। এইদিকে তোমার একদিকে আর কি চিংড়ি মাছ করবো, আর একদিকে তোমার ডিমটা আর কি করবো। তো ডিমের এটাই ডিম হচ্ছে। তো ওই যে পেস্টটা ছিল পেঁয়াজ রসুন আদা বাটার, ওই পেস্টটা দিয়ে তেলের মধ্যে টমেটোগুলো দিয়ে মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। 2টো রান্না একসাথেই করছি বলে তোমাদের সাথে 2টো রান্নাই শেয়ার করে দিচ্ছি। তো আমি চিংড়ি মাছটা যে প্রসেসে করব, সেই প্রসেসে তোমরা ডিমটাও করতে পারো, কোনো অসুবিধে হবে না। তো একবার বাড়িতে করে দেখবে। তো এখানে ডিমের ঝোলটা আগে হচ্ছে, যেহেতু দীপসা ডিম খেতে ভালোবাসে, ডিমটা আগে করব, তাই এদিকে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর কষানো আর কি মশলার মধ্যে আলু সিদ্ধগুলোকে দিয়ে দেবো। তখন সবে আলুটা আগে সেদ্ধ করে নিয়েছি, নামিয়েছি বলে, গরম বলে একটু আবার পাখার তলায় দিয়েছিলাম। আর ডিমগুলোকে দিয়ে দিলাম, দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। এরপরে বাকি আলুগুলো যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম একটু ঠান্ডা করে নিয়ে তোমার এর মধ্যে দিয়ে দিলাম। যদি কেউ চাও আলু সেদ্ধ না করেও দিতে পারো, একটু টাইমটা বেশি নেবে, সেক্ষেত্রে আগে আলুগুলোকে ভেজে নেবে ভালো করে।
তো এইদিকে ডিম মোটামুটি আমার কষানো হয়ে গেছে। আর অন্যদিকে হচ্ছে তোমার চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তো চিংড়ি মাছের মেনলি তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে চিংড়ি মাছের রেসিপিটা কী করে করব সর্ষে পোস্ত দিয়ে, সেটাই তোমাদেরকে শেয়ার করব। আর রবিবার যেহেতু দুটোই হয়েছিল তাই একটু শেয়ার করে দিলাম। এই দেখো এখানে আমার ডিমের তরকারি প্রায় ফুটে এসেছে। তো মশলা নুন হলুদ জিরে তোমার ধনে গুঁড়ো আগেই দিয়ে দিয়েছি, একটু চেক করে চিনিও আমরা যেহেতু খেতে ভালোবাসি চিনি দিয়ে দিয়েছি। আর এইদিকে আমার চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। দেখো চিংড়ি মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবে না, নাহলে শক্ত শক্ত থেকে যাবে। হালকা করে আর কি ভাজবে। তো আমার তাই এখানে একটু কড়া হয়ে যাচ্ছে ভাজাটা, দেখতে পাচ্ছ, মানে দুদিকে হচ্ছে করতে হচ্ছে, তো ওই জন্য একটু অসুবিধে হয়ে গেছিলো। এরপর দেখো চিংড়ি মাছ ভাজা তেলে চিংড়ি মাছগুলোকে তুলে নিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে তোমার হচ্ছে 2টো পেঁয়াজ কুচি রয়েছে, মানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আর কি কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলোকে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেবো। দেখো তো এখনও কালারটা আমার আসেনি, একটু ব্রাউন করে ভেজে নেবো পেঁয়াজটাকে। এই দেখো এরপর হচ্ছে তোমার যে সর্ষে পোস্তর পেস্টটা করেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। এইভাবে তোমরা যে কোনো মাছের ঝাল বলো, ডিমের মানে ডিম দিয়ে আর কি যে কোনোভাবে করলেই খুব সুন্দর টেস্ট হয়। একবার খেয়ে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ আর সর্ষে পোস্ত বাটাটাকে। এরপরে মশলাগুলো একটু দিয়ে দেবো। তো এখানে দেখো তোমার হচ্ছে মানে কি বলবো, লঙ্কার গুঁড়ো, হলুদ, তোমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। দেখো গুঁড়োগুলো দেওয়ার সময় আর ছবি তুলতে পারিনি, তো একেবারে দিয়ে ভালো করে কড়াইতে কষিয়ে নিচ্ছি। তেল ছাড়বে, দেখো সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি। যত ভালো করে কষাবে সাইড থেকে তেল ছাড়বে। এরপর চিংড়ি মাছ যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। তো চিংড়ি মাছের সাথে হচ্ছে পেস্টটাকে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো মোটামুটি একটু কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে ফোটালেই আমার রান্না রেডি হয়ে যাবে। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। যারা নতুন বন্ধু হয়ে আসছো তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, বেশি বেশি করে ভালোবাসা দিয়ে যেও। এই দেখো এবার আমি সামান্য জল দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এখানে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ একটু গায়ে গায়েই হবে, ঠিক আছে। চিংড়ি মাছের ঝাল যেহেতু, সর্ষে পোস্ত চিংড়ি আর কি, তো খুব বেশি আর কি তোমার জল জল হবে না, একটু গায়ে গায়েই হবে। আর যারা পুরানো বন্ধু হয়ে আছো তারা তো ভালোবাসা দিচ্ছই, নতুন বন্ধুরাও ভালোবাসা দিও। আর প্রত্যেককে রিকোয়েস্ট করবো কমেন্ট করার আগে একটা লাইক করে কমেন্ট করো। আর ভিডিওগুলোকে পুরো দেখো, কীরকম লাগছে ভিডিওগুলো সেগুলোও জানিও। এইভাবে ভালোবাসা দিয়ে যেও। আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো সেটাও আমাকে জানাবে, কারণ তোমরা যেরকম হচ্ছে ভিডিওর কথা বলবে আমি সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব আর কি, যতটা পারবো, আমার যতটা সাধ্য। তো এই দেখো এই ফুললেই মোটামুটি আমার রেডি হয়ে যাবে চিংড়ি মাছের ঝাল। তো রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই জানিও। তো রবিবারের মেনু এরকমই ছিল, কারণ রবিবার মুষলধারে বৃষ্টি হচ্ছিলো, তো বৃষ্টির মধ্যে আর কিছু আর করতে ইচ্ছা করছিল না। বেশিরভাগ বাড়িতেই রবিবার চিকেন মটন হয়, কিন্তু যেহেতু এতই বৃষ্টি তো বাজারে যাওয়ার আর স্কোপ ছিল না, তাই যা বাড়িতে ছিল তাই দিয়েই রবিবারের মেনু হয়ে গেছে। তো এই দেখো আমার চিংড়ি মাছের ঝাল কমপ্লিট, আর ওইদিকে ডিমের ঝোল তো আগেই হয়ে গেছে। তো কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানিও। টাটা বাই বাই, আজকের এই পর্যন্ত। আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। টাটা, সবাই ভালো থেকো।